আর এটা হলো আপনার অথেন্টিক খুলনার চুই ঝাল। এখানে 3 পিস গোশত থাকবে, তারপরে হলো একটা চুই ঝাল থাকবে, তারপরে একটা রসুন থাকবে। হ্যাঁ, এটা একদম অরিজিনালি যে খুলনার যে চুই ঝালটা আমরা ওইটা ইউজ করি, এবং ওই স্বাদটাই আপনারা এই চুই ঝালটায় পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। 280 টাকা মূল্যের যে চুই ঝালের বাটিটা আমি পেয়েছিলাম তা খুবই টেস্টি ছিল, কিন্তু মাংসের পিস অনেক ছোট ছোট ছিল। 280 টাকা মূল্য একটু বেশি হয়ে যায়, এর জন্য আমি তাকে সাজেশন দিলাম যে মাংসের পিস অবশ্যই যেন পরবর্তীতে বড় করা হয়। এটা হচ্ছে মেজবানি ডাল। মেজবানি ডালটা খুবই টেস্টি ছিল, কারণ এখানে একটা আলু ছিল এবং একটা চর্বি ছিল। সো গাইজ, আর দেরি করব না, এখন আমি এই মেজবানি ডালটা খেয়ে টেস্ট করব ভাতের সাথে। তো দেখি কেমন টেস্ট, আর আপনাদেরকেও জানাবো এবং সঠিক রিভিউটাই দেবো আমি কেমন। না, আসলে টেস্ট আছে, বাস্তবে টেস্ট আছে। আমি খেয়ে দেখলাম, আপনাদেরকে 100-তে আমি এটা 80 দিতে পারি। তো পরবর্তীতে আমি এখন এই মেজবানি চুই ঝাল, যেটা খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালটা, মাংসটা আমি টেস্ট করব, দেখি কেমন লাগছে এটা। আমি এটাও টেস্ট করলাম, করার পরে দেখলাম যে না, মোটামুটি ভালো আছে চুই ঝালের মাংসটা। আমি যেহেতু প্রথম খাচ্ছি এই চুই ঝালের মাংসটা, কিন্তু আমার কাছে একটু ভালোই মনে হয়েছে এবং টেস্টফুল মনে হয়েছে। কিন্তু মাংসগুলো ছোট ছোট ছিল, এটাতে আমি খুব দুঃখিত হয়েছি। মাংসর পিসটা দাম অনুযায়ী একটু বড় হওয়া উচিত ছিল। আর এই চুই ঝালটা দেখছেন, এই চুই ঝালটা কিন্তু আসলে খুবই ঝাল ছিল। আমি তো বুঝতে পারিনি, মুখের ভিতরে নিয়ে এমন টানছি, টানার মাত্রই প্রচন্ড ঝাঁজ, একবারে সম্পূর্ণ গলায় দিয়ে বসে গেছে। আর এই ঝাঁজের কারণে আমার চোখ বন্ধ হয়ে গেছে, এত ঝাল। ও মাই গড। আর তাই এই চুই ঝালের ডাল যে প্রথম খাবেন সে অবশ্যই এটা মুখে নিয়ে চুষকাবেন না। সো গাইজ, এখন আমার যাওয়ার পালা। জামাল সুপার মার্কেটের ঠিক অপোজিটে আভা রেস্টুরেন্টটি পেয়ে যাবেন 3 তলায়। এর জন্য দেরি না করে চলে আসুন এবং ইউনিক স্বাদের খাবার খেয়ে যান।